দেখুন, প্রথম কথা হচ্ছে আমি এটা বলবো যে ভারতীয় জনতা পার্টি এবং দুর্নীতি, ধর্ষণ, হুমকি, অন্যায়, অত্যাচার এই বিষয়গুলো ওদের সাথে একেবারে পরিপূরক একটি বিষয়। এবং আমি এক্ষেত্রে বলবো যে এই বছরই বিহারে ভোট আছে এবং সেক্ষেত্রে আমরা দেখেছি যে এমন একটা মুহূর্ত, এই মুহূর্তে আমরা যখন ভারতবাসীরা আমরা যখন ঐক্যবদ্ধ আছি, সেই সময়ে যেভাবে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা রাজনীতির ময়দানে নেমে গেছে, অলরেডি আমরা পশ্চিমবঙ্গে দেখতে পেয়েছি যে তারা কিন্তু ডেলি প্যাসেঞ্জার শুরু করে দিয়েছে। দেখুন, বাংলায় তো ভোট আছে আগামী বছর, কিন্তু এখন থেকেই তারা নির্বাচনী প্রচারে নেমে গেছে। এটা জঘন্য একটা বিষয় এবং এই বিষয়টাকে কখনোই সমর্থন করা যাচ্ছে না। এবং আমি যেটা বলবো, আপনি বিহারের বিষয়টা বললেন, আশা করি আপনি আরেকটা খবর পেয়েছেন যে হরিদ্বারে বিজেপির একজন নেত্রী নিজের মেয়েকে তার প্রেমিককে দিয়ে রেপ করাচ্ছে। অর্থাৎ এই যে ঘটনাগুলো আজকে 2025 সালে দাঁড়িয়ে আমাদেরকে দেখতে হচ্ছে, আমাদের মতো যুব সমাজকে দেখতে হচ্ছে। আমরা দেখেছি গত বছর যে মণিপুরে দুজন মেয়েকে নগ্ন করে প্যারেড করানো হচ্ছে। তো এই বিষয়গুলো অত্যন্ত জঘন্য একটি বিষয় এবং মানুষ হিসেবে এই বিষয়গুলোকে কখনোই সমর্থন করা যাচ্ছে না এবং যায়ও না। আমি শুধুমাত্র এইটুকু বলবো, যে সময়ে রাজনীতি ভুলে আমাদের দেশের সুরক্ষা, আমাদের এক কথায় বলতে গেলে আমাদের রাষ্ট্রের ওপরে কনসেন্ট্রেট করা উচিত, সেই সময়ে বিজেপি নির্বাচনী প্রচারে নেমে গেছে। এটা তাদের যে আসল চরিত্র সেটা জনসমক্ষে ফুটে উঠছে। আসলে তারা বলে বেটি বাঁচাও বেটি পড়াও এর স্লোগান দিয়েছে, তো তাদের দলের নেতাদের বিরুদ্ধে এত ধর্ষণের অভিযোগ কেন? দেখুন, প্রথম কথা হচ্ছে এই যে বেটি বাঁচাও বেটি পড়াও এই স্লোগানটা আসলে ভুল। এটা হওয়া উচিত ছিল বিজেপি হাটাও বেটি বাঁচাও। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে বিজেপি এবং দেশের মহিলা এই দুজনে হচ্ছে অর্থাৎ বিজেপি এটা চায় না যে দেশের মেয়েরা সুরক্ষিত থাকুক বা নিরাপত্তা পাক। এই যে আমি বললাম যে দেশের মেয়েরা এবং ভারতীয় জনতা পার্টি এই দুটো বিষয় হচ্ছে একেবারে অপোনেন্ট বলা যেতে পারে। এখন বিষয়টা হচ্ছে এই যে বিজেপি এই যে বেটি বাঁচাও বেটি পড়াও বলছে, এটা যে কতখানি ভণ্ড স্লোগান বিজেপির, এটা ভারতবাসী হিসেবে আমরা প্রত্যেকে দেখতে পেয়েছি। এবং এখনো এই মুহূর্তে 2025 সালে দাঁড়িয়ে আমরা এটা দেখতে পাচ্ছি। এবং সত্যি কথা বলতে গেলে আমাদের মতো যারা যুব সমাজ আছে, এই যে জঘন্যতম ধর্ষণের ঘটনাগুলো যেগুলো মেনলি বিজেপি শাসিত রাজ্যগুলোতে হচ্ছে, সেটা অত্যন্ত জঘন্যতম এবং নিন্দনীয় একটি বিষয়। এবং আমি চাইবো তারা এই যে স্লোগানগুলো দিচ্ছে, এই যে ভণ্ড সাধু সাজার মতো যে স্লোগান দিচ্ছে তারা, এগুলো বন্ধ হওয়া উচিত। এবং বেশি করে অন্য সরকারকে নারী সুরক্ষার কথা না শিখিয়ে তাদের নিজেদের শাসিত রাজ্যে নারী সুরক্ষা বাড়ানো উচিত। তারাই তো বলছে ইউপি মেডেল এই বাংলাতে করবে, এবং তারা বলছে যে সোনার বাংলা তৈরি করবে এই বাংলাতে। দেখুন, প্রথম কথা হচ্ছে ইউপি বাংলা নয়, দিল্লি বাংলা নয়। আমি এইটুকু বলবো, এইটা জাস্ট এক লাইনে আমি বলতে চাই যে ভারতীয় জনতা পার্টি যতই যাই করুক, যতই লাফাক, যতই যাই করে নিক না কেন, 2026-এ আবার খেলা হবে।